কি অদ্ভুত আমরা, আন্দোলন আন্দোলন আন্দোলন। ছাত্ররা আবার মাঠে নেমেছে, চাকরি প্রত্যাশীরা চাকর হওয়ার জন্য। পারবা ভাই তোমরা? শেখ হাসিনাকে তোমরা বিতাড়িত করতে পেরেছো, এমন শক্তিশালী একজন শাসককে তোমরা বিতাড়িত করতে পেরেছো, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছো। যদিও আমি পালিয়ে গিয়েছে এই কথার সমর্থন করি না, কারণ তাকে রেখে আসা হয়েছে ইন্ডিয়াতে। সো একটা শক্তিশালী সরকারকে তোমরা আন্দোলন করে পালিয়ে যেতে বা রেখে আসতে পেরেছো অন্য দেশে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো তোমাদের কাছে কিছু না। তোমরা তাকে যে কোনো মুহূর্তে চাইলে ফেলে দিতে পারবে। 35 বছর কেন, তোমরা 40 বছরের আবেদন করো। 40 বছর চাকরির জয়েনিং এর বয়স সীমা 40 বছর করো, আর তোমরা এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দাও যে 40 বছর পর্যন্ত আমরা কোনো কাজ করতে চাই না। 40-এর পরে গিয়ে যদি আমরা সরকারি চাকরি না পাই, তখন আমরা কিছু একটা করব, সেটা ভিক্ষা হোক। আমরা বাজারে বাজারে লোটা নিয়ে ভিক্ষা করতে যাব, ভিক্ষা করে করে আমাদের শেষ জীবনটা পার করব। এটা কোনো যুক্তি হতে পারে যে চাকরির জয়েনিং এর, সরকারি চাকরির জয়েনিং এর শেষ সীমা 35? কোন যুক্তি হতে পারে? বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা চলমান, 27 বছর 28 বছর প্রয়োজন হয় পড়াশোনা শেষ করার জন্য, এটা কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে? যেখানে মানুষ অবসরে যাওয়ার কথা 35 থেকে 40 বছর বয়সে, সেখানে তারা চাকরিতে জয়েন করতে চায় 35 থেকে 40 বছর বয়সে। মানেটা কি? বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা, এই ভঙ্গুর ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। 20 থেকে 21 বছরে পড়াশোনা শেষ করতে হবে। অবশ্যই সরকারি চাকরির জয়েনিং এর শেষ সীমা 25 থেকে 30 বছর, যেটা এখন 30 বছর আছে, এটা সর্বোচ্চ। এর থেকে বাড়ানো কোনো যুক্তিকতা নেই। মানুষ বাঁচে কয় বছর? একটা মানুষ 40 বছর পরে সে কাজ করার সক্ষমতা তার কতটুকু থাকে? কতটুকু থাকে তার কাজ করার সক্ষমতা? বাংলাদেশে কি আপনারা জানেন না যে 40 বছর হলে মানুষ মনে করে আপনার এক পা কবরে চলে গেছে, আপনার ইবাদত করে কাটানোর সময় এখন। আপনার চিন্তা করা উচিত যে আপনি 40 বছরে পাড়া দিয়েছেন, আপনার এক পা কবরে চলে গেছে, বাকি জীবনটা আপনি ইবাদতের মাধ্যমে কাটাবেন, মরণের জন্য অপেক্ষা করবেন। আর আপনি তখন চান চাকরিতে জয়েন করার জন্য। পৃথিবীর কোন দেশে আছে এরকম? আরে ভাই, বেসরকারি সেক্টর তো খোলা আছে, আপনি চাকরগিরি করতে চাইলে সেখানে যান। আপনি 35 বছরের চাকরিতে জয়েন করবেন, বিয়ে শাদী করবেন কবে? কবে করবেন? মানুষের উচিত এটা বুঝা, এবং এইটার জন্য আপনারা আবেদন করতে পারেন যে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। 27-28 বছর যেন না লাগে আমাদের পড়াশোনা শেষ করতে। 20-21 বছরে যেন আমরা আমাদের পড়াশোনা কমপ্লিট করতে পারি, দেন আমরা সেটেল হইতে পারি। আমাদের 3-4 বছর সুযোগ দেন। 25 থেকে 27 বা 28 বছর, বা যেটা বর্তমানে আছে 30 বছর, এটাই সর্বোচ্চ সরকারি চাকরির ক্ষেত্রে। যদি আমরা এটা না করি, 30 বছরের মধ্যে আমরা বিয়ে শাদী করে একটা ব্যবসা করব। যেই আন্দোলন আপনারা করছেন, এই আন্দোলনে বাঙালি জাতিকে অলস করে ফেলবেন এবং চাকরের জাতিতে রূপান্তরিত করবেন। তারা কখনো ব্যবসা করতে চাইবে না, ব্যবসা করতে শিখবে না। বলবে 35 বছর পর্যন্ত তো আমাদের আবেদন করার, সরকারি চাকরির জন্য আবেদন করার সুযোগ আছে, তো আমরা কেন ব্যবসা করবো? আমরা আবেদন করি, দেখি চাকরিটা হয়ে গেলে তো হয়ে গেল। আর সরকারি চাকরি আপনারা কি মনে করেন? সরকারি চাকরি পেলে ঘুষ খেতে পারবেন, বিল্ডিং বানাইতে পারবেন, কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে পারবেন, এই জন্য সরকারি চাকরি করতে চান, চাকর হইতে চান, জাতিকে চাকরের জাতি বানাইতে চান। আরে ভাই, আপনারা ব্যবসা করেন, মালিক হন, তারপর কোটি কোটি টাকা আপনারা বাহিরে পাঠান। ব্যবসায়ীরা কি টাকা কামায় না? চাকরিজীবী কয় টাকা কামায়? আপনার সারা জীবনের ইনকাম, বাংলাদেশের সর্বোচ্চ পদেও যদি থাকেন, আপনার সারা জীবনের ইনকাম কত? 2-3 কোটি। এমনও ব্যবসায়ী আছে যে মাসে 2-3 কোটি টাকা ইনকাম করে। তো আপনারা আন্দোলন করেন যে কিভাবে ব্যবসায়ী হওয়া যায়, আমাদের শিক্ষা ব্যবস্থায় ওইটা ইমপ্রুভ করতে হবে, এই জন্য আন্দোলন করেন। আপনারা এক আন্দোলন করলেন, স্বৈরাচারী শাসককে পতন করাইলেন, ঠিক আছে। এখন আবার আন্দোলন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে সরকারকে আপনারাই ইন করিয়েছেন, তাকে আউট করাতে চান।
ভাই আপনাদের আন্দোলনে কোনো যুক্তি নাই এখনো। আমি জানি, আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে একজন খোরা মানুষ বলেছে, খোরা যুক্তি দিয়ে, যে এটা কেমন কথা, আপনি মানুষের পিছনে লেগে আছেন। যারা 27-28 বছরে পড়াশোনা শেষ করেছে তারা 35 বছর পর্যন্ত যদি সুযোগ না পায় তাহলে তারা চাকরি, তাহলে তারা পড়াশোনা করেছে কেন? আপনি কি পড়াশোনা করছেন চাকর হওয়ার জন্য? আপনার শিক্ষা কি আপনাকে চাকর বানাতে চায়? তাহলে ওই শিক্ষা ছুঁড়ে ফেলেন। আপনার ওই শিক্ষা গ্রহণ করার কোনো প্রয়োজন নাই যে শিক্ষা আপনাকে চাকর বানায়, যে শিক্ষা আপনাকে ঘুষ খাইতে শিখায়। আপনি সরকারি চাকরি করে কি করবেন? বর্তমানে যে সরকারি চাকরির বেতনের স্কেল, সেই স্কেল দিয়ে আপনি আপনার সংসার চালাতে পারবেন? আপনার বাবা মা, আপনার ফ্যামিলি সবকিছু ভরণ পোষণ করতে পারবেন? পারবেন না। তাহলে আপনি কি করবেন? ঘুষ খাবেন। তাহলে যেই শিক্ষা আপনাকে ঘুষ খাইতে উদ্বুদ্ধ করে, সেই শিক্ষার আপনার দরকার নাই। আপনার মুখ্য থাকা উচিত এবং আপনার ব্যবসা করা উচিত। ভাই ব্যবসা করেন, ব্যবসা ব্যবসা করেন, জীবনটাকে করেন। এই যে আন্দোলন করে গুলি খেয়ে মরতেছেন, এটা অহেতু, অযৌক্তিক। আপনাদের এইটা করা উচিত না। আপনাদের উচিত ব্যবসা করা, এবং ব্যবসাকে কিভাবে সম্প্রসারণ করা যায় সেজন্য যদি সরকারের কাছে আপনারা আবেদন করতে চান, করতে পারেন। যারা আন্দোলন করছেন তাদের মাথা একটু খাটান। আপনারা কেন আন্দোলন করছেন? 35 বছর চাকরির সর্বশেষ সীমা, এটা কি ঠিক? এটা কোনোভাবে যুক্তি, কোনোভাবে যুক্তিক না। বরং আপনারা আন্দোলন করেন যে আমাদের পড়াশোনা শেষ 20-21 বছরের মধ্যে করতে হবে। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে সংস্কার করতে হবে। 20-21 বছরের মধ্যে আমাদের পড়াশোনা শেষ, দেন পিএইচডি টিএইচডি করলে ওইটা আলাদা ব্যাপার, আমরা চাকরিতে জয়েন করেই করতে পারবো। যেটা চাকরিতে জয়েনিং এর সময়সীমা আছে এতেই আমরা খুশি, এবং চাইলে আরো 2-1 বছর কমাই দেন, যাতে বাঙালি জাতি যদি কম থাকে তাহলে বাঙালি জাতি তারা চাকর হইতে চাইবে না, তারা ব্যবসায়ী হইতে চাইবে। বলবে যে আমাদের সুযোগ তো নাই। আসলেই সুযোগ নাই। সরকারি চাকরি কয়জন কয়টা কোটা আছে সরকারি চাকরির জন্য? সুযোগ তো নাই। সো আপনারা ব্যবসায়ী হওয়ার জন্য যদি কোনো আপনাদের আবেদন থাকে সেটা করেন, আশা করি বুঝবেন। আর যারা এখনো না বুঝবেন তারা অমনি থাকেন, আপনাদের জীবনে কিছু হবে না। ভালো থাকেন।